দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় জান্নাতে যাওয়া হবে। তো এখন এই জান্নাতে যাওয়া হবে এই কারণে আমি এই মহিলাদের মধ্যে এটা জানাইতে চাই যে জান্নাত এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন অধিকাংশ সময় সে বাইরে রাত কাটাইছে এবং আপনার প্রশাসন পুলিশ এগুলার মানে অত্যাচারে আমরা জর্জরিত। তাই মা বোনেরা এখন বাংলাদেশের সচেতন মানুষ, তারা অর্ধেকের বেশি ভোটার। আমরা তাদের সচেতনমূলক আলোচনার জন্য আজকে এই উঠোন মিটিং করা হয়েছে, যাতে আমরা অনেক দিন ধরে মানে আওয়ামী লীগের কাছে অনেকে জর্জরিত। আমরা এখন চাচ্ছি আমাদের এই দেশটা, আমরা মেহেদিকে ভোট দিয়ে জয়যোগ করতে দেশের উন্নতি চাই। ফ্যামিলি কার্ড পাবো, ফ্যামিলি কার্ড পাবে, কৃষি কার্ড পাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের হাওয়া বইছে সর্বত্র, বাদ নেই পাড়া মহল্লায়। তারই অংশ হিসেবে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেনের সুযোগ্য পুত্র কুষ্টিয়া কৃষক দলের নির্বাহী সদস্য বিএনপি নেতা এস.এম. মিজানুর রহমান সালামের উদ্যোগে অত্র ইউনিয়নের সহজ সরল মনা মহিলাদের নিয়ে কুমারখালী খোকসা 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমির নির্বাচনে বিশাল এক মহিলা সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এস.এম. মিজানুর রহমান সালাম ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এর আগে মহিলা সমাবেশের সামনে দাঁড়িয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তুলে ধরেন মহিলা সমাবেশের উদ্যোক্তা বিএনপি নেতা এস.এম. মিজানুর রহমান সালাম। মহিলাদের নিয়ে একটা সমাবেশ করছি, সেই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে ধানের শীষে ভোট দেওয়ার এবং তাকে জয়যুক্ত করতে হবে। এখানে মহিলাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে কিছু কুচক্রী মহল। সেটা হচ্ছে যে এখানে যেমন বলছে যে আমাদের যদি ভোট দেওয়া হয় তাহলে পরে জান্নাতে যাওয়া হবে, যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় জান্নাতে যাওয়া হবে। তো এখন এই জান্নাতে যাওয়া হবে এই কারণে আমি এই মহিলাদের মধ্যে এটা জানাইতে চাই যে জান্নাত আর জাহান্নাম এটা হচ্ছে সর্বাক্ত হচ্ছে উপর আল্লাহর হাত। তো সেখানে এটা বলা মানে এটা শিরকে বলা, আর শিরকে গুনাহ কখনো মাফ হয় না। তাই এই মহিলাদেরকে এই কথাগুলো জানানোর জন্যই আমি আজকে উঠান বৈঠক করছি। নির্বাচনের মাঠের অবস্থা জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা দীর্ঘ 17টি বছর ব্যাপক নির্যাতিত হয়েছি। তো নির্যাতিত এবং হামলা মামলা কেসকাটার শিকার আমি হয়েছে অনেকবার। তো সেহেতু আমরা জানি যে বিএনপি একটা জনবহুল সংগঠন এবং জনপ্রিয় সংগঠন। এই সংগঠনে আমরা যেখানে আছি আমাদের নেতাকর্মী সবাই আপ্রাণ চেষ্টা করছে বিএনপি বিপুল ভোটে এই কুমারখালী খুকসার সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কথা বলেন উদ্যোক্তা বিএনপি নেতা এস.এম. মিজানুর রহমানের সহধর্মিণী আশাফুন্নেসা খুশি ও আরেক স্থানীয় বিএনপির নেতা। আসলে আমরা রাজনীতি ফ্যামিলির লোক, আমার শ্বশুর ছিল রাজনীতি করেছে এবং আমার হাজব্যান্ডও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমরা প্রচুর মানে নির্যাতিত। আমার হাজব্যান্ড তো দীর্ঘদিনই আপনার মানে এই মানে বিএনপি আওয়ামী লীগ সরকার থাকাকালীন অধিকাংশ সময় সে বাইরে রাত কাটাইছে এবং আপনার প্রশাসন পুলিশ এগুলার মানে অত্যাচারে আমরা জর্জরিত। হ্যাঁ, তা আজকে এই যে মেহেদি আহমেদ রুমি উনি হচ্ছে ধানের শীষ মার্কায় ভোটে মানে ওনাকে জয়যুক্ত করার জন্য এই উঠোন বৈঠকের আয়োজন করা হয়েছে মহিলাদের নিয়ে। মানুষের ভিতরে ইনশাল্লাহ ভালোই, সবাই তো মানে সে খুব মানে আনন্দের সাথেই বলছে যে ধানের শীষে ভোট দেব এবং এই সেন্টারে আশা করা যাচ্ছে বিপুল ভোটে মেহেদি আহমেদ রুমি জিতে যাবে। কুষ্টিয়া 78-4 খুকসা কুমারখালীর বারবার সংসদ নির্বাচন আমাদের সৈয়দ মেহেদি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমি আমার এই চাঁদপুর 9 নং চাঁদপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের আজকে এই উঠান বৈঠকে আলোচনা করছে। এখানে উপস্থিত আছে অনেকে। আমার পরিচয়, আমি এই ওয়ার্ডের এই বিএনপি লগতে আমার বুদ্ধি হওয়া পর্যন্ত এই ওয়ার্ডের সভাপতি নাই সেক্রেটারি, আমি দলীয়ভাবে আছি এবং বর্তমানে আমরা যে দলের কার্যক্রমে যে আমাদের মিরপুর আমাদের চাঁদপুর ইউনিয়নে এ পর্যন্ত বিপুল ভোটে জয়যুক্ত হয়। যে কোনো নির্বাচন আসলে বিএনপি শব্দ শুনলে পারে বিএনপিকে ভালোবাসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন পর্যন্ত এই গ্রামের লোক বিএনপির ভক্ত। তাই মা বোনেরা এখন বাংলাদেশের সচেতন মানুষ, তারা অর্ধেকের বেশি ভোটার। আমরা তাদের সচেতনমূলক আলোচনার জন্য আজকে এই উঠোন মিটিং করা হয়েছে। আর আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার
এবং প্রত্যেকের দ্বারে দ্বারে যায় বলছি যে ধানের শীষে ভোট দেন, দেশটা যাতে উন্নত করা যায়, দেশের ভালো কার্যক্রমে তারেক রহমানের নির্দেশে আমরা যেগুলো কাজকর্ম ভবিষ্যতে গ্রামবাসী ভালো থাকব, এই উদ্দেশ্যে নিয়ে আমাদের আজকের এই উঠোন বৈঠক নিয়ে আলোচনা করছে। আমরা আসলে সাধারণ মানুষ কি চাই? সাধারণ মানুষ চাই দেশকে কিভাবে উন্নত করা যায় এবং দেশে শান্তিতে বসবাস করা যায়। সারাদিন সবাই পরিশ্রমী লোক, বাংলাদেশে কৃষিপ্রধান দেশ এবং যারা এখন নতুন প্রজেক্টে এসেছে সবাই চাই শান্তিতে বসবাস করা। বাংলাদেশের মানুষ সব সময় চায় শান্তি। আমরা একমত, এই গ্রামবাসীকে সারা দেশের লোক চাই শান্তি। আসলে গণভোট এটা নিয়ে আসলে গ্রামে তো তেমন কেউ বোঝে না, হা না ভোট। তবে আমরা চেষ্টা করছি আজকের থেকে হা না ভোটের বিষয়টা যে কিভাবে যেহেতু আমরা উঠান বৈঠক শুরু করেছি, আমার মা বোনেরা গ্রামে থাকে যারা অসচেতন মানুষ, হা না ভোট দিলে কি হয় এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এছাড়াও সমাবেশে ধানের শীষের পক্ষে কথা বলেন আগত মহিলারা। ধানের শীষে ভোট দেবে এই কারণেই যাতে আমরা অনেক দিন ধরে মানে আওয়ামী লীগের কাছে অনেকে জর্জরিত। আমরা এখন চাচ্ছি আমাদের এই দেশটা যাতে শান্তশিষ্টভাবে চলতে পারে, আমরা যাতে এই ভালোভাবে চলাফেরা করতে পারি, এই জন্য আমরা ধানের শীষেই ভোট দেব। আমরা ধানের শীষে ভোট দেব শান্তির জন্যে। ধানের শীষ একটা ভালো দল। আমরা তারেক জিয়াকে, মেহেদিকে, আমরা মেহেদিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে দেশের উন্নতি চাই। আওয়ামী লীগের কাছে খুব নির্যাতন হয়েছে। আমরা চাই যে গরিব মানুষের যাতে উন্নতি করতে পারে, আমাদের গ্রাম শান্তশিষ্টভাবে করতে পারে। এই কারণে আমরা মেহেদিকে আমরা জয়যুক্ত করতে চাই। এই দীর্ঘ 17টা বছর দেশ ভোটের অধিকার ছিল না, তাই আমরা এই শান্তিতে থাকার জন্য ধানের শীষে ভোট দেব। এখানে ভোট দিলে অনেক সুযোগ সুবিধা আমাদের গ্রামবাসী পাবে, তারপর আমরা ভালো থাকবো, ফ্যামিলি কার্ড পাবো, ফ্যামিলি কার্ড পাবে, কৃষি কার্ড পাবে। মানে আমরা সবচেয়ে আমাদের ভালো থাকার জন্য আমরা ধানের শীষে ভোট দিই। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।